আসসালামু আলাইকুম। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো মসুরের ডাল দিয়ে পেঁপে ভাজি। প্রথমে একটা পেঁপে নিচ্ছি। পেঁপেটাকে আমি ভালো করে ছিলে নিচ্ছি। এটা আমি এমনভাবে ছিলে নেব যেন একটা সবুজ আভা থাকে, ওই আভাটাও যেন না থাকে। সবুজ আভাটা থাকলে কি হয়, তিতা লাগে ভাজিটা খেলে। এখন আমি 4 ভাগ করে নিচ্ছি। একটা চামচ দিয়ে ভালোভাবে ভিতরটা আমি পরিষ্কার করে নিচ্ছি। এরকম একটা গ্রেটার দিয়ে আমি পেঁপেটাকে গ্রেট করে নেব। হয়ে গেল। আমি এখন একটা কড়াই বসিয়ে চুলায় কিছু তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। একটা ডিম দিয়ে দিলাম। ডিমটাকে একটু ঝুরি ভাজা করে নিব। এটা আমি পরে ভাজির উপরে একটু ছড়িয়ে দেওয়ার জন্য। এটা আমি উঠিয়ে রাখছি। আবারও দিয়ে দিলাম 3 টেবিল চামচ তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিব এখানে যেহেতু ডাল আছে, আর কাঁচামরিচ দিয়ে দিলাম 3টা। এটা একটু ভেজে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভেজে সোনালি কালার হওয়া পর্যন্ত ভেজে তারপরে আমি পেঁপে দিয়ে দিব। অল্প কিছু পেঁপে দিচ্ছি, দিয়ে এটা নেড়ে চেড়ে বাকি পেঁপেটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমি ঢেকে একটু ভাপিয়ে নিব, তারপরে ডালটা আমি দিব পরে। এখন আমি ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম। দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। এখন আমি ডালটা দিয়ে দিব মাঝখানে একটু জায়গা করে। মসুরের ডাল ভিজিয়ে রাখা মসুরের ডালটা আমি মাঝখানে দিয়ে দিলাম। এটার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আমি আগেও একটু দিয়েছি, একসাথে দিয়ে দিলে মসুরের ডালের মধ্যে লবণটা আসে না বেশি একটা, এই জন্য আমি 2 বারে লবণ দিয়ে দিলাম। এখন একটু চেপে চেপে ডালের উপরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন দেখে নিচ্ছি ডালটা কি সিদ্ধ হয়ে গেছে নাকি একটু বাকি আছে। আমি আবারও 2 মিনিটের জন্য একটু ঢেকে আর একটু রান্না করে নিব। এইবার আমার ভাজিটা হয়ে গেছে। আমি এখন বাটিতে সার্ভ করে দিচ্ছি। এখন ডিমের ঝুরি করে রেখেছিলাম যে ওইটা আমি উপরে ছড়িয়ে দিলাম। হয়ে গেল আমার মসুরের ডাল দিয়ে পেঁপে ভাজি। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।